world champion. নিউ জার্সির চোখ ধাঁধানো মেটলাইফ স্টেডিয়ামে আজ রাত 1টায় ইতিহাসের হাতছানি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মে ও চেলসি, যেখানে শুধু একটি ট্রফি নয়, লড়াইটা মর্যাদার, আধিপত্যের আর এক নতুন ইতিহাস লেখার। একদিকে লুইস এনরিকের দুর্বার পিএসজি, যারা মৌসুম জুড়ে সব প্রতিযোগিতায় প্রতিপক্ষকে তছনছ করেছে, অন্যদিকে চেলসি, যারা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আজ আবার উঠে এসেছে সর্বোচ্চ মঞ্চে। পিএসজির জন্য এটা এক স্বপ্নের মৌসুম। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে তারা ঘরে তুলেছে ট্রেবল। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এখন তারা দাঁড়িয়ে আছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এদিকে চেলসি 4 বছর পর জিতেছে ইউরোপিয়ান কনফারেন্স লিগ, আর এখন ফাইনালে এসে নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে শেষ চেষ্টাটুকু ঝাঁপিয়ে দিতে প্রস্তুত। তবে মাঠের খেলাই শুধু নয়, এই ফাইনাল ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেক বড় নাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের ফাইনাল ম্যাচে তিনি থাকবেন দর্শক সারিতে। ট্রাম্পের উপস্থিতির পাশাপাশি আলোচনায় রয়েছে অর্থের ঝলকও। এই প্রথমবার 32 দলের অংশগ্রহণে বিশাল পরিসরে অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ, আর এই আয়োজন থেকেই $2 বিলিয়ন মার্কিন আয় হয়েছে বলে জানিয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 24,313 কোটি টাকা। তবে এই বিশাল আয়োজনকে ঘিরে সমালোচনাও কম হয়নি। টিকিটের আকাশ ছোঁয়া দাম, গরমে বিপর্যস্ত পরিবেশ আর দর্শক খরার অভিযোগ উঠেছে বারবার। কিন্তু মাঠের ফুটবল, সে জায়গায় কোনো হতাশা নেই, বরং প্রতিটি ম্যাচেই ছিল নাটকীয়তা আর গোলের বৃষ্টি। পিএসজির কথা বললে আলাদা করে বলতে হয় তাদের সেমিফাইনালের পারফরমেন্সের কথা, যেখানে তারা রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে। এর আগে তারা পরাজিত করেছে মেসির ইন্টার মায়ামি ও বায়ার্ন মিউনিখকে। এনরিকে গড়েছেন এক টেকসই ভারসাম্যপূর্ণ দল, যেখানে দেমবেলে, হাকিমি, রুইজদের পারফরমেন্স একেবারেই দুর্দান্ত। অন্যদিকে অনেকে হয়তো চেলসিকে আন্ডারডগ বলেই দেখছেন, কিন্তু তারা যে সহজে হার মানার দল নয় তা প্রমাণ করে দিয়েছে বেনফিকা, পালমেরাস ও ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে। ইতিহাস বলে চেলসি ও পিএসজি এর আগে 8 বার মুখোমুখি হয়েছে। 3 বার জিতেছে পিএসজি, 2 বার চেলসি। শেষ 4 দেখায় চেলসির কোনো জয় নেই। পিএসজি জিতেছে 2 বার, বাকি 2 ম্যাচ ড্র। এই পরিসংখ্যানই হয়তো ফাইনালের আগে ফরাসিদের এগিয়ে রাখছে। তবে ফুটবলে কোনো হিসাবই শেষ কথা নয়। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে তা আর কয়েক মুহূর্তের অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।